বই খাতা হাতে নিয়ে শিশুরা স্কুলে যাচ্ছে শিক্ষার আলো নিতে, নাকি মৃত্যুর মুখে পা বাড়াতে? আধুনিক এই যুগেও এক বুক আতঙ্ক নিয়ে প্রতিদিন ক্লাসরুমে বসছে শত শত কোমলমতি শিশু। মাথার ওপর ঝুলছে ভাঙা ছাদ, আর মনে কাজ করছে একটাই ভয়, এই বুঝি আস্তরণ খসে মাথায় পড়ল। ক্লাস করার সময় ছাদ থেকে প্লাস্টার ভেঙে পড়ে, আমরা খুব ভয়ে থাকি, এভাবেই বলছিল এক শিক্ষার্থী। ভাঙা ফ্যান, নষ্ট ওয়াশ ব্লক আর জরাজীর্ণ দেওয়ালের নিচে বসে এখন আর পড়াশোনা হয় না, চলে বেঁচে থাকার লড়াই। শিশুদের চোখের এই আতঙ্ক আজ যেন পুরো শিক্ষা ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এখানে আমাদের ওয়াটার নেই, এখানে বিভিন্ন জিনিস গুলো করে তো এখানে আমাদের সরকারি আমাদের একটি নতুন ভবন লাগবে। সারা দেশে যখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক রূপ পাচ্ছে, তখন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুশদি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক চরম অবহেলার দ্বীপ। ১৯৭২ সালে তৈরি এই স্কুলটিতে আজ ১৮৭ জন শিক্ষার্থীর জন্য নেই কোনো নিরাপদ পরিবেশ। একদিকে সরকারি উন্নয়নের ঢাকঢোল, অন্যদিকে এই স্কুলের জরাজীর্ণ বাস্তবতা। পুরো বিষয়টি এখন এক বড় বিপরীত অবস্থা। এখানে মাঝে মাঝে আমরা কাছে থাকি, বোর্ড দেওয়াল বসে বসে পড়ে একটা নতুন ভবন দরকার হয়, পেলে ভালো হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলিমা সরকার আক্ষেপ করে বলেন, ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা শিক্ষা অফিসে আবেদন করেছি, এখানে ভবন, ওয়াশ ব্লক ও শিক্ষকদের মারাত্মক সংকট। আমার এখানে বিল্ডিং এর সমস্যা, ভবন সমস্যা খুব জরাজীর্ণ অবস্থায় আছে, যখন তখন মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিস বরাবর আবেদন করা হয়েছে এবং খুব শিগগিরই হয়তো আমরা ভবনটা পেতে পারি। আমার স্কুলে একটা বাউন্ডারি খুব প্রয়োজন, আমার শিক্ষক স্বল্পতাও আছে, ওয়াশ ব্লক মারাত্মকভাবে জরাজীর্ণ। এদিকে আসার কথা শুনিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আখতার জানান, এমপির মাধ্যমে ডিউ লেটার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, আমরা এটিকে অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছি। রুশদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন যেটি আছে সেটির ব্যাপারে আমরা অবগত হচ্ছি এবং ইতিমধ্যে এমপি মহোদয় এইটির জন্য ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাছাড়াও আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের বিষয়ে। এই বিদ্যালয়টি আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দিকেই এই বিদ্যালয়ের নামতে দিয়েছি। আশ্বাস আর কাগজের ফাইলের ভিড়ে দিন পার হলেও ঝুলে আছে ১৮৭টি শিশুর ভবিষ্যৎ। নতুন ভবন হতে হতে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়, তবে সেই দায় কে নেবে, এ প্রশ্ন এখন স্থানীয়দের মনে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।